হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, বিকজ আমি সেদিন চলে যাচ্ছিলাম আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে। আমার ট্রেন ছিল সকাল 6টায়, তো আমি 5টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এই যে বলতে বলতে আমি স্টেশনেও চলে আসলাম, আমার ট্রেনও যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল। একদম বরাবর 6টায় আমার ট্রেন ছেড়ে দেয়। তখন আস্তে আস্তে আলো হচ্ছিল, আর সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খুব ভালোই লাগছিল তখন। বাট আমি অনেক স্লিপি ছিলাম, বিকজ সারা রাত আমি ঘুমাইনি। কারণ কোথাও যাওয়ার হলে তখন আমার ঘুম আসে না সারা রাত। মাঝখানে আমি আর কোনো ক্লিপই নিই নাই, সারা রাস্তায় আমি চোখ বন্ধ করেছিলাম, বাট আমার একটুও ঘুম হয় নাই। আর একটু পর পর আমি বাহিরের দৃশ্যগুলো দেখছিলাম। আচ্ছা বলেন তো, আমার মতো কার কার উইন্ডো সিট ভালো লাগে? আমার সাথে আমার ভাইয়া ছিল, সব সময় সে আমাকে উইন্ডো সিট দেয়। আমার ভাইয়া কখনোই সে বসতে চায় না, বিকজ আমি উইন্ডো সিটে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বলতে বলতে আমি আমার শ্বশুর বাড়িতে চলেও আসলাম। আমাকে সুন্দর একটা ফ্লাওয়ার বুকেট দিয়ে ওয়েলকাম করে শ্বশুর বাড়িতে, কারণ লম্বা সময় পর আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। মাঝখানে এসেছিলাম আমার একটা ননদের বিয়ে খেতে, দু একদিন থেকে আমি আবার চলে গিয়েছিলাম চট্টগ্রামে। আর এই যে বিকালে বসে বসে বাইরে তাকিয়েছিলাম, আমার খুবই মন খারাপ হচ্ছিল আমার আম্মু আব্বুর জন্য, ভাইয়াদের জন্য। আমার ভাইয়া আবার চলে গিয়েছিল। তারপর বিকালে চা বানালাম। তো বাসায় আবার গরুর দুধ ছিল, আমার শাশুড়ি আম্মু বলছিল যে গরুর দুধে চাই খেতে। তারপর ভাপা পিঠা খেলাম, এগুলো লাল চালের ভাপা পিঠা, উপরে অনেক সুন্দর করে মোরব্বা কাজু বাদাম দিয়ে বানিয়েছিল আমার শাশুড়ি আম্মু। তারপর চলে আসলাম রান্না করতে। আমি রান্না করেছিলাম অনেক কিছুই, বাট দেখিয়েছি একটা, বিকজ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আর দেখাইনি। আর আমার শাশুড়ি আম্মুও ছিল আমার সাথে, একটা প্রাইভেসিরও ব্যাপার আছে, সেই জন্য আমি আর কোনো কিছু ক্লিপ নিই নাই, জাস্ট একটাই দেখিয়েছি। আর এই যে বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আমি আজকে মাছ রান্না করবো, টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো, বিকজ আমার শ্বশুর পছন্দ করে ঝোল ঝোল করে খাওয়া, সেজন্য আমি ঝোল ঝোল করেই রান্না করেছিলাম। সাথে মুরগির মাংস রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আরো অনেক কিছু করেছিলাম, সেগুলো আর আমি ক্লিপ নিয়ে নিই। আর অনেকে ভাবে আমি রান্না করতে পারি না, কিন্তু না, আমি কিন্তু রান্না করতে পারি। আগে পারতাম না এক সময়, বাট এখন আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি। আর বলতে বলতে আমার রান্নাও শেষের দিকে, আমি এখন ধনেপাতা দিয়ে নিচ্ছিলাম। তরকারিতে ধনেপাতা দেওয়াটা তেমন আমার পছন্দ না, তারপরে দিয়ে নিচ্ছিলাম, এক্সট্রা একটা ফ্লেভার আসবে সেই জন্য। আর এই যে আমার রান্না বান্নাও শেষ, আমি এবার ফ্রিজ খুলে চকলেট বের করতেছিলাম। এখানে অনেক চকলেট ছিল। আমার ননদ তো একদমই খায় না, আমি মাঝে মাঝে মন চাইলে খাই, আমার শাশুড়ি শ্বশুর তো কেউই খায় না চকলেট। আর চকলেট তেমন আমারও পছন্দ না, হামরি হাতে গোনা কয়েকটা চকলেটই আমার পছন্দ, সেগুলি হলে আমি একটু খাই চকলেট। আর তাছাড়া আমি তেমন চকলেট পাগল মেয়ে না, খাওয়া থেকে বেশি চকলেট আমার দেখতেই ভালো লাগে। আর এই যে আমি এখন আমার রুমে চলে এসেছি, আমি একটু পর পর আমার ফ্লাওয়ার বুকেটা দেখতেছিলাম। আমি অসম্ভব ফুল প্রেমী একটা মেয়ে, আমাকে যেই ফুল দেয় আমি অনেক খুশি হয়ে যাই। রাস্তাঘাটে গাছে যখন ফুল দেখি আমি, তখন সাথে সাথেই আমি ছবি তুলে ফেলি। আর এই যে কথা বলতে বলতে আমার ব্লগও শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, আর জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মেঘ জমালো ঝিনু